ডিম আর ময়দা দিয়ে চটজলদি দারুণ মজার একটা পিঠার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিনের মতো আমার আজকের এই পিঠার রেসিপিটাও বেশ সহজ। বিকালের চায়ের আড্ডায় বা অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই ঝটপট বানিয়ে নিতে পারবে। তো দেখো, পিঠা তৈরি করার জন্য শুরুতেই একটা মিক্সিং বোলের মধ্যে স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ফাটিয়ে নিলাম। আর মিষ্টির জন্য দিয়ে দিব মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ পরিমাণ পাউডার চিনি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাদা তেল বা সয়াবিন তেল, আর দিয়ে দিব পিঠার মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। এতে করে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাবে, খেতেও ভালো লাগবে। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে পাউডার চিনি ব্যবহার করেছি, তাই সমস্ত কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে খুব বেশি সময় লাগে না। 1 থেকে 1.5 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর সেই সাথে পিঠার এই টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য কিছু উপকরণ অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, 2 চা চামচ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সাদা তিল। তিলটা আমি শুকনো কড়াই একটু ভাজা করে নিয়েছি। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আমন্ড বাদাম কুচি। আমন্ড বাদামটাকেও আমি একটু শুকনো কড়াই নেড়ে চেড়ে নিয়েছি। এই সমস্ত কিছু উপকরণ টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো, তবে দিলে পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। এবার এই সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই পর্যায়ে ডোটা আমার কাছে কিছুটা নরম মনে হচ্ছে, তাই আরও 1/4 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করো, আমি কিন্তু এই ডোটা বানানোর সময় কোনো রকম পানি ব্যবহার করছি না। পানি ছাড়াই পিঠার এই ডোটা তৈরি করতে হবে। তো দেখো, খুব সুন্দরভাবে একটা ডো মেখে নিয়েছি। আর এই ডোটা কিন্তু প্রথম পর্যায়ে অনেকটা স্টিকি আর আঠালো মনে হবে, হাতের মধ্যে লেগে যাবে। এতে টেনশনের কিছুই নেই। 5-7 মিনিট একটু রেস্টে রাখার পর দেখবে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। পিঠা তৈরি করার জন্য এখানে ডোটা আমার একদম রেডি। এবার এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। আর হ্যাঁ, এই পিঠাগুলো তৈরি করার আগে অবশ্যই হাতে খুব ভালোভাবে একটু তেল লাগিয়ে নেবে, তাহলে দেখবে বানিয়ে নিতে সুবিধা হবে, হাতের মধ্যে আর লেগে যাবে না। তো আমি এই পিঠাটাকে এভাবে একটু লম্বা শেপে তৈরি করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠাগুলো বানিয়ে নিতে পারো। তারপর দেখো, একটা ছুরির সাহায্যে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি, এতে করে পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই পিঠাগুলো তৈরি করার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ এগুলো রেখে দিলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে। তো দেখো, এদিকে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে হালকাভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিব। আর এই পিঠাগুলো তৈরি করার কিছুক্ষণ আগে তেলটা গরম করতে বসিয়ে দেবে, তাহলে দেখবে পিঠাগুলো বানিয়ে নিতে সুবিধা হবে। মানে একটা একটা পিঠা তৈরি করে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিতে পারবে। তবে কিন্তু তেলটা আবার খুব বেশি গরম করা যাবে না, একদম হালকা গরম তেলের মধ্যেই কিন্তু পিঠাগুলো ছাড়তে হবে। তো দেখো, আমি এখানে বেশ কয়েকটা পিঠা তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, তোমরা কিন্তু আমার মতো একসঙ্গে অনেকগুলি পিঠা তেলের মধ্যে ভাজতে যাবে না, কারণ এই পিঠাগুলো প্রথম পর্যায়ে এত বেশি সফট হয়, উল্টানোর সময় ভেঙে যাবার একটা চান্স থাকে। পিঠাগুলোর একটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, অপর সাইডটা উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলোর ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি, কারণ পিঠাগুলো যখন সুন্দরভাবে শক্ত হয়ে যাবে চুলোর ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে, তা নাহলে পিঠাগুলো আবার বেশি পরিমাণে তেল শোক করবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর লাল করব না। এবার তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যারা একদমই নতুন রাঁধুনি, মানে প্রথমবার এই পিঠাটা বানাবে ভাবছো, তাদের উদ্দেশ্যে বলছি, এই পর্যায়ে পিঠাটা কিন্তু বেশ কিছুটা নরম মনে হলেও যখন দেখবে ঠান্ডা হয়ে যাবে, সুন্দরভাবে সেট হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। নো ফেল একটা পিঠার রেসিপি, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে। তবে উপকরণগুলোর মাপ যদি একটু ঠিকঠাক রাখা যায়, তাহলে বানিয়ে নিতে কোনো রকম সমস্যা হবে না। একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো তোমরা একবার বানিয়ে সপ্তাহ জুড়ে রেখেও খেতে পারবে। এমন মজার পিঠা একবার খেলে দ্বিতীয়বার বানাতে বাধ্য হবে। এটা আমার মুখের কথা না, একবার বানিয়ে খেলে নিজেরাই বুঝতে পারবে। আর দেখতেই পাচ্ছ পিঠার এই টেক্সচারটা কতটা ক্রিস্পি আর মুচমুচে। ভেতরেও দেখো কতটা সুন্দরভাবে কুক হয়েছে, কোনোভাবেই কিন্তু কাঁচা নেই। খেতে জাস্ট অসাধারণ লাগে, মুখে দিলেই মিলিয়ে যাবে। হালকা ফুলকা খিদের জন্য, অথবা বিকালের চায়ের আড্ডায়, অথবা অতিথি আপ্যায়নের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই চটজলদি বানিয়ে নিতে পারো। আশা করছি আজকের এই পিঠা রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।